মিজান ভাইয়ের জন্য ওই 1000 টাকা দিলাম, 1000 টাকা, 2000 টাকা হচ্ছে বাজেট আজকের বাজারের। এটা হচ্ছে ভাবি ধরেন, এটা এটা রাখেন আপনি। মিজানের হোটেল ভেঙে দেওয়া হয়েছে, মিজান হচ্ছে জেলে আর তার পরিবার কি অবস্থায় আছে। চাচা, এই যে মিজান ভাইয়ের এখন পরিবারের কি অবস্থা? বুঝেনি তো, 3টা শিশু বাচ্চা, সে এখন অনেক, স্বামীর এক সুখ, সন্তানের আরেক সুখ, এই কষ্টে দুঃখেই জীবনযাপন করতেছে। চাচাকে নিয়ে এখন হচ্ছে আমরা মিজান ভাইয়ের পরিবারের কাছে যাব, অর্থাৎ তার বাসায় যাব। তার জন্য আজকে বাজার করব, 2000 টাকা বাজেট। এই 2000 টাকার বাজার নিয়ে মিজান ভাইয়ের বাসায় যাব, কারণ মিজান ভাইয়ের হোটেল কিন্তু শেষ। মিজান ভাই হচ্ছে জেলে, তাহলে তার 3টা বাচ্চা এবং ওয়াইফ কীভাবে চলতেছে। চাচা চলেন আমরা একটু মিজান ভাইয়ের ইয়েতে যাই, বাসায় যাব। দেখেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে এটা নেন, সমস্যা নাই। না, মিরকা মাছ নেওয়ার দরকার নাই। এটা হচ্ছে কি মাছ? এটা কাতলা না? এটা কত করে? এটাও 350, দুইটাই সেম। আচ্ছা, এখন দেখেন কোনটা নেবেন, যে কোনো একটা নেন। আপনারা দেখছেন যে আসলে মিজান ভাইয়ের হোটেল ভেঙে দেওয়া হয়েছে এবং এখন ওনার পরিবার আছে, ওনার বাচ্চা আছে, আপনারা সবাই জানেন। তো আমরা হচ্ছে মিজান ভাইয়ের জন্য বাজার করে দিচ্ছি। আপাতত কি কি লাগতেছে বা কি লাগবে এগুলো দেওয়ার ট্রাই করতেছি। আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে সবাই মিজান ভাইয়ের পাশে দাঁড়ায়। কত হয়েছে? 550। কম কত রাখবেন? কম করেন, লেস দেন না কিছু। হ্যাঁ দেন, দিয়ে দেন, 50 টাকা কম রাখেন না। ইয়া কাটা লাগবে নাকি গোটা নিয়ে যান, ইয়া করে দেন। আরো কিছু আমরা মুদি মাল বা অন্যান্য যাবতীয় যা জিনিসপত্র লাগে সেগুলো আমরা কিনে দিচ্ছি। ওকে, কাট দেন। এখন হচ্ছে আমরা মুদি বাজারটা করব। এখন মুদি বাজার কি লাগে সেটি একটু দেখব। মাছ নিয়ে নিলাম এই যে চাচার হাতে, বাকি হচ্ছে মুদি বাজার এবং কাঁচা কোনো বাজার নেওয়া যায় কিনা। এটা হচ্ছে মিজান ভাইয়ের ভাষা। মিজান ভাইয়ের বউর সাথে একটু দেখা করব। আসলে দেখা যাক, বাজার এত বেশি করি নাই, বলতেছে বাজার লাগবে না বেশি। এই সাইড করে হচ্ছে মিজান ভাইয়ের বাসা। তো আপাতত বাজার বেশি লাগবে না, শুধুমাত্র আমরা এই যে মাছ আনছি, তারপর হচ্ছে চাল আনছি। চাচার কথা হচ্ছে বাজার লাগবে না এখন বেশি। হ্যাঁ, তো এখানে প্রায় 950 টাকার মতো গেছে। আর শুনেন, এটা হচ্ছে ভাবি ধরেন, এটা এটা রাখেন আপনি। এটা হচ্ছে এক প্রবাসী, হ্যাঁ, এক প্রবাসী ভাই হচ্ছে দিয়েছে আপনার জন্য, মানে 2000 টাকার বাজার করে দিতে বলছে, বুঝতে পারছেন? তো চাচা বলতেছে এখন মাছ এবং চাউল নিচ্ছে, আর বেশি লাগবে না। হ্যাঁ, আর 1000 টাকা আপনাকে দিয়ে দিছি। হ্যাঁ, প্রবাসী ভাই হ্যাঁ, তাকে অনেক ধন্যবাদ। আর ভাইরাল মিজানের কথাটা যে আপনি মনে রাখছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি দোয়া করবেন যাতে ভাইরাল মিজানের ভালো হয়। দেখেন মিজান ভাই এমন একজন মানুষ ছিলেন, আমি আজকে এই বাসাতে আসার পরে আমি বুঝতে পারছি যে আসলে মিজান ভাই ওনার মন মানসিকতা কেমন ছিল। সে অসহায় গরিব দুঃখের লেগা সবসময় গরিবের পাশে থাকে। সে এই দুনিয়ার কোনো চিন্তা করে না, সে চিন্তা করে পরকালে। দেখেন এই যে চাচা কিন্তু কান্না করতেছে, বুঝছেন? মানে ওনার কথা বললেই ওনাকে ধরে নেওয়ার পরেই আসলে ওনার হোটেলও ঠিক মতো ওনারা এই কোনো মতো চালাইছিল, কিন্তু আজকে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার পরে আসলে কারো মন মানসিকতা ভালো নাই। তো এই বাসাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আসলে মিজান ভাই কি পরিমাণ আসলে টাকা কামাতো, বাট এটা হচ্ছে মানুষকে দিয়ে দিত। আমরা দেখছি যে অনেক সময় গরিব অসহায়কে সে নিজের হাতে 500-1000 টাকা অনেক অসহায় লোকের তার কাছে কান্না করলে সে দিয়ে দিত। এখানে অনেক যারা প্রতিবন্ধীরা রয়েছেন তারাও কিন্তু অনেক সময় কিন্তু এই মিজান ভাইয়ের এখানে এসে ফ্রিতে খেয়ে যেত, কখনো সে না করে নাই। আজকে সেই মিজান ভাইয়ের হোটেলটা ভেঙে দিয়েছে। তো যাই হোক, আমি একটা অনুরোধ করব, এই দোকান ভাঙার, তাকে জেলে দেওয়ার এই ষড়যন্ত্র আগে তারা পাকায় রাখছে কিছু খারাপ লোক। এই জন্য আজকে এই ষড়যন্ত্রের শিকার স্পষ্ট ক্লিয়ার আমি বুঝতে পারছি। যখন দোকান ভাঙে তখন আমরা বাধা দিতে পারি নাই। 300 পুলিশ আসলো, মহিলা ম্যাজিস্ট্রেট ছিল, সে এমনভাবে খারাপ ভাষায় কথা বলতেছে, সব উঠায় না।
দেখেন উনি উনি কিন্তু কথা বলতেছে আর কান্না করতেছে। মিজান ভাই কিরকম ছিল আপনারা এটা বুঝে নেন। তো আমি মনে করি সবাই মিজান ভাইয়ের পাশে দাঁড়াবেন। মিজান ভাই শেষ পর্যন্ত মানুষের পাশে যেভাবে ছিল প্রত্যেকেই যেন মিজান ভাইয়ের পাশে থাকে। মিজান ভাই গরিব না যে কারো সাথে হাত বেঁধে ভিক্ষা খায়, এমন না। উনি একজন ভালো মানুষ। ওনাকে বলা যায় মানবতার ফেরিওয়ালা। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই আহ, মিজান ভাইয়ের পাশে থাকবেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর আমাদের আজকে যেটা দিয়েছেন এটি হচ্ছে আমার এক প্রবাসী ভাই, ওনার নাম হচ্ছে আলেক ভাই। হ্যাঁ, উনি হচ্ছে মালয়েশিয়া থাকেন। উনি হচ্ছে এই টাকাটা দিয়েছেন এবং আমরা মনে করি প্রত্যেকেই বিপদের পাশে, যারা ভালো মানুষ তাদের পাশে আপনারা সবাই এইভাবে দাঁড়াবেন আলেক ভাইয়ের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।